মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ও ভাইয়ানেরা, ওই ফেরাউন যে সময় কিনা দেশে খরা দেখা দিয়েছিল, তার দেশে খরা দেখা দিয়েছে বাবা, পানি হয় না, পানি হয় না। শুধু তাই নয়, খাদ্যের সংকট ঘটে গিয়েছে। মানুষ খেতে পায় না, মানুষ খেতে পায় না, মানুষ পানি পায় না, খেতে পায় না। ফেরাউন কি করেছিল বাবা? সে ওই দেশ ছেড়ে ওই সময় মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি মানুষকে উপঢৌকন দিতেন, অর্থ দিতেন, সম্পদ দিতেন, খাদ্য দিতেন। ওই সময় রামশেষ সে কি করেছিল? নিজের দেশটাকে ছেড়ে দিয়ে মিশরের দিকে রওনা হয়েছিল। এই মিশরের দিকে আসতে আসতে আর একজনের সাথে দেখা হয়েছে। তার নাম কি বলেন তো? বলতে পারবেন? তার নাম হলো হামান। হামানের নাম শুনেছেন? যে এক সময় ফেরাউনের প্রধানমন্ত্রী ছিল হামান। আর কারুনের নাম শুনেছেন তো? কারুন। সে ওই সময় মুসা আলাইহিস সালামের জামানায়, কারুন হলো মুসা নবীর আপন চাচাতো ভাই। পৃথিবীর জমিনে কারুনের প্রচুর অর্থ দিয়েছিল আমার আল্লাহ, কিন্তু সে অর্থ সমেত নিজেই মাটিতে পুঁতে গেছে। কেন? আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছে, আল্লাহর নবীদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, জিহাদ করেছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করে দিয়েছে। অচিরে সে ধ্বংস, সে জাহান্নামী। মিশরের বাদশাহ দরবারে ফেরাউন যখন যেতে লাগলো, রামশেষ যখন যেতে লাগলো বাবা, রাস্তার মাঝখানে আবার একটি যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই যুবকটার নাম হলো কি? হামান। ওই সময় দুজনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় ফেরাউন বলছে, তুমি কোথায় যাবে? হামান বলছে, তুমি কোথায় যাবে? উভয় পক্ষে এক জায়গায় হয়ে গেল। দুজনাই বলতে লাগলো, দেশে খরা দেখা দিয়েছে, খাওয়া হয় না, এই জন্য আমরা মিশরে যাব। মিশরের বাদশা উপঢৌকন দিচ্ছে, মিশরের বাদশা খাদ্য দিচ্ছে, ওখানে আমরা চলে যাব। ওই সময় দুজনা বন্ধু হয়ে গেল। দুই বন্ধু যেতে লাগলো বাবা। যেতে 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 রাস্তার মাঝখানে পানির পিপাসা লেগে গেল। পরিশ্রম হয়ে গেলে, কষ্ট হয়ে গেলে পানির পিপাসা লাগে না? পানির পিপাসা, কিন্তু পানি নাই, কাছে পানি নাই, পানি কি করে খাবে? দূর থেকে দেখতে পাই ও ভাইজানেরা, আমরা যেমন তরমুজ খরমুজ খাই বাবা, সেই খরমুজের চাষ হচ্ছে। খরমুজ সব এই আপনার কিনা বড় বড় পাত্রে খরমুজগুলো ভর্তি করছে। মিশরের আপনার কিনা ওই যারা কিনা যেতে লাগলো রামশেষ আর হামান, ওই সময় বলছে, বন্ধু ওই যে খরমুজ আছে, যদি একটু ওদেরকে বলা হয়, ওদেরকে যদি একটু বলা হয়, তাহলে মনে হয় একটু আমাদের ব্যবস্থা করে দেবে। আমরা পানির পিপাসায় ছটপট করতে লেগেছি। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় হামান আর ফেরাউন দুজনা মিলে যখন তাদের কাছে গিয়ে বলল, আমাদের জন্য একটা কি খরমুজ দেবেন? চাওয়ালা আছে নাকি এখানে? এটা চা তো নাকি? ঘুমিয়ে পড়েছে, একটু চা হলে ভালো হতো বাবা। তা কি বলছে? একটু খরমুজ হলে ভালো হতো, আপনার দেবেন? তোরা বলছে আমরা কি সহজে দেবো? আমাদের এই ঝাঁকাটা বয়ে নিয়ে ওই আমাদের গন্তব্য জায়গায় পৌঁছে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে তোমাদের এই শ্রমের বিনিময়ে আমরা একটা হোক দুটো হোক দেব। দেখেন, পানির পিপাসায় ছটফট করছে, একটা খরমুজ খাওয়ার জন্য সেই ঝাঁকা বয়ে নিয়ে যাচ্ছে। কে? ফেরাউন
আর হামান। মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ফেরাউন যখন কিনা মাথায় করে নিয়ে যায়, পানির পিপাসায় ছটফট করে, কিন্তু কিছু করার নাই। একটু পানির পিপাসা নিবারণ করার জন্য ফেরাউন আর হামান দুজনা মিলে ওই সময় তারা ঝাঁকা ভর্তি করে আর এমন করে ওই খরমুজগুলো বয়ে নিয়ে যায়, খরমুজগুলো বয়ে নিয়ে যায়। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनके खुशबू से महका है सारा जहाँ, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा এবারে কি করলো ফেরাউন আর হামান, সেই খরমুজগুলো বয়ে দিল, বয়ে দেওয়ার কারণে তাদের খরমুজ দিল, এমনি দেয়নি, ঠিক কিনা? তারা একটু কলিজাটা ঠান্ডা করলো, পিপাসাটা নিবারণ করে আবার মিশরের দিকে যেতে লাগলো। মিশরের জমিনে চলে গেল। মিশরের যিনি বাদশাহ ছিলেন বাবা, মিশরের বাদশাহ এমন করে দেখতে পাওয়া যায় অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ান, যারা খেতে পারে না তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন। এইভাবে তিনি রাজ সিংহাসন পরিচালনা করছেন। ওই সময় ফেরাউনও হাজির আর হামানও হাজির হয়ে যায়। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা তারা কি করলো, ওই রাজদরবারের খাদ্যখানা তারা নিতে লাগলো। ও ভাইজানেরা, ওই মাল মাত্তা নিয়ে তারা এমন করে খাওয়া দাওয়া করে আর তারা আস্তে আস্তে সেগুলো নিয়ে জমাতে থাকে। একদিন হামান কিন্তু খুব বুদ্ধিমান ছিল, হামান ছিল কূটনৈতিক বুদ্ধি। হামানের বুদ্ধি ছিল কি? কূটনৈতিক। হামান বলছে, বন্ধু দেখো আমরা ঘুরে ঘুরে একটু দেখি কোথায় কি আছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে বাবা হামান দেখতে পেল একটা কবরস্থান পড়ে আছে বিশাল। ওই কবরস্থানটা সরকারি কবরস্থান, যেমন কলকাতাতে আছে, কম বেশি প্রত্যেক শহরে সরকারি কবরস্থান আছে কিনা? ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, এমন করে দেখতে পাওয়া যায়। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় হামান ফেরাউনকে বলছে, বন্ধু শোনো শোনো, তুমি বাদশার দরবারে যাবে, বাদশার দরবারে যাবে, বাদশার কাছের যিনি তার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে। বলে কেন? বলে বিশাল কবরস্থান, দৈনন্দিন এখানে মাটি দেয়, দৈনন্দিন এখানে কবর দেয়। যদি কিনা বাদশাকে বলা হয়, বাদশাহ এ তো একেবারে কোনো কিছুই নেওয়া হয় না, বিনা পয়সায় কবর দেওয়া হয়। যদি এদের অল্প অল্প
অল্প করে কিছু যদি এদের কাছ থেকে নেওয়া হয় তাহলে দেখতে পাওয়া যাবে একদিন হয়তো আপনার উপকারে আসবে। হামান ওখানে চলে গেল, ফেরাউনকে বুদ্ধি দিল। বিশাল সরকারি কবরস্থান, এই কবরস্থানের দায়িত্বটা যদি হামান ফেরাউনকে বলছে তুমি যদি নাও, আর এই যা বাদশা যে অর্থটা বেঁধে দেবে, মানুষ মারা যাবে লাশ পিছু একটা ধার্য হবে, সেই ধার্য থেকে আমরা কিছু জমিয়ে রাখবো আর কিছু বাদশার দরবারে দেব। হামানের বুদ্ধি শুনে ফেরাউন ওই সময় যোগাযোগ করতে লাগলো, মিশরের বাদশার সঙ্গে যোগাযোগ করতে লাগলো। মিশরের বাদশার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। বাদশার কাছে গিয়ে বলতে থাকে, ও বাদশা জাফানা, ও বাদশা জাফানা, আমি একটা কথা বলবো বাদশা জাফানা, ওই যে একটা সরকারি কবরস্থান আছে, ওই সরকারি কবরস্থানে তো আপনি কোনো কিছুই নেন না। শত শত হাজার হাজার মানুষের ওখানে মাটি হয়, কিন্তু ওদের কাছ থেকে তো কোনো পয়সা দেওয়া হয় না। যদি আপনি এমন করে ওদের কাছ থেকে যদি অল্প অল্প করে কিছু পয়সা ধার্য করেন, অর্থ ধার্য করেন, না জানি আপনার এমন করে রাজকোষে রাজদরবারে একদিন হয়তো কাজে লেগে যেতে পারে। বাদশা চিন্তা করছে, তাই তো এই চিন্তা তো কেউ করে না। সামান্য একটা কবরস্থান, এই কবরস্থানের চিন্তায় করলো, নিশ্চয়ই বড় একটা বুদ্ধিমান জন্য কেউ নয়। এ যুবক, তুমি কোথা থেকে এসেছো? ওই সময় বলেছিলেন বাদশা জাফানা, আমি অন্য দেশ থেকে এসেছি, আমার দেশে খরা দেখা দিয়েছে, মানুষের খাওয়া হয় না, মানুষ অনাহারে মারা যায়, আমরা থাকতে পারি না, তাই আমরা দেশ ছেড়ে এখানে চলে এসেছি। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার একটা ব্যবস্থা করে দেওয়া হবে, তোমার একটা ব্যবস্থাপনা করা হবে। তো ভালো, তুমি ভালো বুদ্ধি দিয়েছো। সত্যি তো ওখানে অনেক মানুষকে মাটি দেওয়া হয়, কিন্তু অল্প অল্প করে যদি ওদের কাছ থেকে নেওয়া হয়, আবার একদিন ওদের কাজে লেগে যাবে। বলছে হ্যাঁ বাদশা, আপনি ব্যবস্থাটা করেন, তবে আপনি কার দায়িত্ব দেবেন সেটা আপনার ব্যাপার। বলছে না, এই দায়িত্বটা তুমি পালন করবে। আমার আল্লাহ কি না করতে পারেন? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়, ঠিক কিনা বলুন? এই দুনিয়ার জমিনে আমরা কত কি না করছি বাবা। এই দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে আমরা অনেক ভুল পথে, অন্যায় পথে চলতে শুরু করেছি। হারামটাকে আমরা অনেকে হালাল মনে করে ব্যবহার করছি, ঠিক কিনা বলুন? যেটা কিনা আল্লাহ পাক কঠোরভাবে হারাম করেছে বাবা, যেটাকে সুদ বলা হয়, এই সুদটাকে বাবা আল্লাহ হারাম করে দিয়েছে। ও হারামার রিবা, আল্লাহ বলেছেন সুদ হলো হারাম। যারা সুদ ভক্ষণ করে, এই সুদখোর যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, সুদখোরের ডাক আমার ভালো লাগে না, হারামখোরের ডাক আমার ভালো লাগে না, অর্থ ফাঁকি দিয়ে খাওয়া ওই বান্দার ডাক আমার ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন মদখোরের ডাক আমার ভালো লাগে না, জুয়াখোরের ডাক আমার ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কিনা দ্বীনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করে, যারা কিনা শরিয়ত মোতাবেক মেনে চলে, যারা কিনা আমার কোরআন এবং আমার নবীর আদর্শের উপরে যারা দ্বীনের সঙ্গে দুনিয়াদারি করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তারা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তারা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আমি তার ডাকে 10 বার করে সাড়া দেই। জোরে হবে না? আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ যদি আল্লাহ একটা কবুল করে নেন, আমার নবী বলছেন এই জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা থাকবে না, এতটা সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলা যাবে না?
আল্লাহ যদি দেয় আপনি নিতে পারবেন, আর আল্লাহ যদি না দেয় শূন্য। জীবনে যা নামাজ কালাম ইবাদত বন্দেগী যা কিছু করেছি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি আমরা কেউ বলতে পারবো? তবে আল্লাহর কাছে আশা রাখি আমার আল্লাহ আমাদের ইবাদতগুলো যেন কবুল করে নেন। না করলে তো বেকার হয়ে যাবে, না করলে বেকার হয়ে যাবে। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। ফেরাউনের উপরে যখন ওই দায়িত্ব দিয়ে দিয়েছে বাবা, হামান বুদ্ধি দেয় আর ফেরাউন কিনা সেই মতো কাজ করে। যখন অর্থগুলো নেয় ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, মাসে 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 রাজ দরবারে পৌঁছে দেয়, বাদশার দরবারে পৌঁছে দেয়। যেমন বাদশার দরবারে খাদ্যমন্ত্রী থাকে, ঠিক কিনা ও ভাই জানেরা, পার্লামেন্টে খাদ্যমন্ত্রী থাকে, অর্থমন্ত্রী থাকে, তদরূপ দেখতে পাওয়া যায় ফেরাউন সে কি করো ওই খাদ্যমন্ত্রীর কাছে সব পৌঁছে দেয়। কিন্তু কিছু অর্থ হামান বলে, বন্ধু এর থেকে কিছু অর্থ তোমাকে রেখে দিতে হবে, অল্প অল্প করে জমিয়ে রাখো, একদিন কাজে লেগে যাবে। এইভাবে যেতে 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 বাবা বেশ কিছু কাল পরে দেখতে পাওয়া যায় ওই মিশরে খরা দেখা দিয়েছে। মিশরে খরা মানে পানি হয় না, চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে, মানুষ পানি পান করতে পারে না। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, খাওয়া দাওয়া হয় না। এমন করে দেখতে পাওয়া যায় রাজ ভান্ডার দিয়ে দিয়ে সব খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, পরিশেষে দেখতে পাওয়া যায় যখন বাদশা ওই সময় ঘোষণা করলো যে যার কাছে কার কাছে কি আছে তোমরা রাজ দরবারে দাও, কেননা অনেক এতিম অনেক গরিব অসহায় প্রজা আমার আছে, তাদেরকে খাওয়াতে হবে। সবাই কম বেশি সব মন্ত্রী মশাইরা বাদশার দরবারে আসে, কিন্তু কেউ কিছু দিতে পারে না, সব ভান্ডার খালি হয়ে গেল। হামান ফেরাউনকে ডেকে বলছে, বন্ধু এই অর্থটা এবারই কাজে লাগবে। কে বলছে? হামান বলছে, বন্ধু এই অর্থটা এবারই কাজে লাগবে, যাও যা অর্থ আছে এই অর্থগুলো নিয়ে বাদশার দরবারে দিয়ে দাও। বাদশা যখন ডেকেছে সবাই চলে গিয়েছে বাবা, ফেরাউনও চলে গেল। ফেরাউন রাজ দরবারে গিয়ে ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, বাদশার দরবারে গিয়ে বলেছিলেন, বাদশা জাফানা, ও বাদশা জাফানা, ও বাদশা জাফানা, আমি কিছু অর্থ যেটা আপনি আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন, সামান্য একটা কবরস্থানের দায়িত্ব দিয়েছিলেন, সামান্য পরিমাণ একটা ধার্য করে দিয়েছিলেন, আমি এমন করে সেই অর্থগুলো নিয়ে আপনাকে দিয়েছি, রাজ দরবারে দিয়েছি। তার থেকে কিছু অর্থ সম্পদ আমি আমার নিজের জন্য ব্যবহার করি না, সব আমি জমা করে আজকের যারা গরিব অসহায়, এবং শুধু তাই নয় দেশে খরা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, জানি না এই ক্ষুদ্র জিনিসে কোনো কাজে আসে কিনা। বাদশা ওই সময় দেখে কিনা সামান্য একটা কবরস্থানের দায়িত্ব দেওয়ার কারণে বিশাল অর্থ এক জায়গায় করে যখন বাদশার দরবারে দিয়েছে, ওই সময় মিশরের বাদশা ওই সময় তার সমস্ত মন্ত্রীদেরকে একসাথে ডেকে বলেছিল, শোনো শোনো, তোমাদের বড় বড় দায়িত্ব দিয়েছিলাম কিন্তু তোমরা কিছুই করতে পারোনি। দেখো আজকে একে সামান্য রামশেষকে কবরস্থানের দায়িত্ব দিয়েছি, আজকের বিপদ অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, দেখো আমার রাজ দরবারে কত অর্থ জমা দিয়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় মিশরে খবর হয়ে গেল, মিশরে খবর হয়ে গেল, হাইলাইট হয়ে গেল। ফেরাউনের উপরে সবার একটা যেন একটা ভালোবাসা তৈরি হলো। কি হলো? ভালোবাসা। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা,
পর্দানে সিনা মায়েরা বোনেরা, গভীর রাত শেষ হতে যায় বাবাজিরা ভাইজানেরা, ও ভাইজানেরা, কেননা শেষ রাতে ওয়াজ শোনা যেমন কষ্ট, শেষ রাতে ওয়াজ করাও ঠিক কষ্ট, ঠিক কিনা বলেন? জোয়ানি হালতে ওয়াজ আলাদা আর শেষ রাতের ওয়াজ আলাদা। এটা জোর করে করা, জোর করে আত্মীয় স্বজনগুলো কোথায় যাবে? আচ্ছা, আপনারা যারা বসে আছেন সব গ্রামের লোক তো নাকি? হ্যাঁ, সব গ্রামের লোক। আত্মীয় স্বজন আসেনি তাহলে? ও, আত্মীয়রা এসে ঘুমোচ্ছে। যাক, আল্লাহদের ঘুমতি দেখ। হ্যাঁ, গরু পড়েছ তো নাকি? বলেননি? যাক, তাও ভালো। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলুন আমিন। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা অনেক ঘটনা, অনেক ঘটনা। সংক্ষেপে বলছি বাবা, ওই বাচ্চা যখন মারা গিয়েছিল, মিশরের বাচ্চা যখন মারা গিয়েছিল, ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, মিশরের প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছিল সে যখন মারা গিয়েছিল, দেখতে পাওয়া যায় বাবা কে হাল ধরবে? সমস্ত মিশরবাসীরা বলেছিল যে মিশরে একজনাই যোগ্য হিসাবে এই মিশরের দায়িত্ব পালন করতে পারবে। কে দায়িত্ব পালন করতে পারবে? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, যখন বাদশা বেঁচে ছিল, বাদশা বেঁচে থাকার আগে প্রধানমন্ত্রী মারা গেল। প্রধানমন্ত্রী যখন মারা গিয়েছে, ওই সময় মিশরের বাদশা কি করলো? কার উপরে দায়িত্ব দেবে? ওই সময় সকলের কাছ থেকে অনুমতি নিয়ে এবং সকলে বললে রামশিসকে দায়িত্ব দাও। রামশিসকে দায়িত্ব দেওয়া হলো। পরিশেষে দেখতে পাওয়া যায় বাদশা যখন মারা গেল, বাদশার জায়গায় বাদশা হয়ে গেল ফেরাউন। ওই রামশিস ওই হয়ে গেল বাদশা। ফেরাউন যখন বাদশা হলো, তাহলে মেথরের ছেলে সে হলো কি মিশরের বাদশা। বাদশা হয়েছে, এদিকে তার বন্ধু হামান, এই বন্ধু হামানকে টেনে নিল। হামানকে বলল, বন্ধুরে, তোমার জন্য আজ আমি এই জায়গায়। বন্ধু, তুমি আর আমি একসাথে এসেছি, তোমার জন্য আজ আমি এই জায়গায়। তাই আমি আজকের মিশরের বাদশা হয়েছি, আর মিশরের প্রধানমন্ত্রী তুমি হবে। তাই দুজনা কি করলো? সেটিং হয়ে গেল। এমন করে মিশরের বাদশা হয়ে গেল ফেরাউন, আর মিশরের প্রধানমন্ত্রী হলো হামান। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, এবার আসুন, ফেরাউন যখন কিনা বাদশাহী করতে লাগলো, বিশাল মিশর, বিশাল সাম্রাজ্য যখন এমন করে ফেরাউন রাজিত্ব করতে লাগলো, এই রাজিত্ব করতে করতে এমন জালিম হয়ে গেল, এমন অত্যাচারী হয়ে গেল। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, বিশেষ করে বনি ইসরাইল গোত্র, বনি ইসরাইল কওম, যে বনি ইসরাইল গোত্রে নবী এমন করে ইসহাক আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো কলিজার টুকরা সন্তান, একজনের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। একজনের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল নবীর মায়ের নাম হলো হাজেরা, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো আম্মা জান হযরতে সারা। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হলেন হযরতে মা সারা, দ্বিতীয় স্ত্রী হলেন হযরতে মা হাজেরা। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওদিকে যেমন অনেক ইতিহাস দেখতে পাওয়া যায়। ইসহাক আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। ইসহাক আলাইহিস সালাম তিনি কি দোয়া করেছিলেন? তিনি আল্লাহ পাকের দরবারে
দরবারে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইসহাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ, আপনি আমার বংশেতে আল্লাহ আপনি অনেক নবী পয়গম্বর পাঠিয়ে দেবেন, শত শত নবী পয়গম্বর পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসহাক নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন। নবীদিগকে আল্লাহ পাক উত্তম মর্যাদা দান করেছেন, নবীদিগকে আল্লাহ পাক বেগুনাহ নিষ্পাপ করেছেন, নবীদের উপরে আল্লাহর তরফ থেকে আল্লাহ মুজিজা দান করেছেন, এবং জানাকে আমার আল্লাহ নবী এবং রসুলের মর্যাদা দান করেছেন। তানার উপরে আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়েছে। তা ইসহাক নবী দোয়া করলেন, ইসহাক নবীর দোয়া কবুল হয়েছে। তো ইসহাক নবীর বংশ থেকে কত নবী রসুল এসেছেন? ইসহাক নবীর বংশ থেকে, ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, এই শেষ রাতে একটু মনোযোগ সহকারে শুনুন বাবা, একদিন এই মনোযোগ সহকারে শুনুন বাবা, কাজে লাগবে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে আমার আল্লাহ পাক 10,000-এর অধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন। 10,000-এর অধিক। ইসহাক নবীর গোত্রটা, বংশটা কি? বনি ইসরাইল কওম, বনি ইসরাইল গোত্র। আর ইসমাইল নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার বংশ থেকে একজনকে নবী করে পাঠাবেন। আল্লাহ আমার বংশ থেকে আপনি একজনকে নবী করে পাঠাবেন, তিনি যেন শেষ নবী হন, তিনি যেন আখেরি নবী হন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইসমাইল নবীর দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ পাক ইসমাইল নবীর বংশ থেকে একজন কি নবী করে পাঠিয়েছেন। তিনি হলেন রহমাতাল লিল আলামিন নবী, তিনি হলেন আমাদের নবী। জোরে বলুন, কোন নবীর দোয়াটা উত্তম হয়েছে? জোরে বলেন। কারণ ইসহাক নবীর বংশে তো 10,000-এর অধিক নবী রাসূল এসেছেন, আর ইসমাইল নবী দোয়া করেছেন, একজন নবী এসেছেন, নবী এবং রসুল, তিনি হলেন আখেরি নবী। দুটো দোয়াই উত্তম, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ আমার আপনার নবী, জানাকে আল্লাহ সৃষ্টি না করলে ওই 10,000 নবী রসুল পয়গম্বরও সৃষ্টি হতো না। জোরে বলুন। আল্লাহ পাক যদি আমার আপনার নবীকে আল্লাহ যদি সর্বপ্রথম সৃষ্টি না করতেন, সমস্ত ফারিস্তাও সৃষ্টি হতো না, আমরাও সৃষ্টি হতাম না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা বোঝার চেষ্টা করবেন বাবা, হযরতে ইসহাক নবীর বংশ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 10,000 অধিক নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই বনি ইসরাইল গোত্রের ভেতর থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে মূসা নবীকে পাঠিয়েছিলেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, বনি ইসরাইল গোত্রের যিনি শেষ নবী, আল্লাহ পাক জানাকে শেষ নবী করেছিলেন, তিনি হলেন হযরতে নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী বনি ইসরাইল গোত্রের শেষ নবী। ঈসা নবীর পরে কোন নবী এসেছেন? একটু কথা বলেন। ঈসা নবীর পরে নবী এসেছেন তো? কোন নবী? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ঈসা রুহুল্লাহর কম বেশি 500 বছর অধিক পরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। তা যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সময় এসেছিলেন, তাই তো? আল্লাহ পাঠিয়েছিলেন।
ফেরাউন যখন শুনল যে আমার সিংহাসন একজন কেড়ে নেবে, আমার সিংহাসন একজন কেড়ে নেবে, আল্লাহ পাকের তরফ থেকে নবী হয়ে আসবে আর এই মিশরের রাজদরবার কেড়ে নেবে। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, ওই সময় ফেরাউন কি করেছিল, সে যখন শুনেছিল ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, যখন কিনা ওই মনীষী পাদ্রীর কাছে যখন শুনেছিল আর বলেছিল যে কিনা এমন করে যে বংশের মধ্যে আসবে এবং খুব তাড়াতাড়ি আসার সময় হয়ে গেছে, এ ফেরাউন তোমার সিংহাসনটা চলে যাবে। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, ওই সময় দেখতে পাওয়া যায় ফেরাউন কি করেছিল জানেন, যে তাহলে কোন বংশে থেকে আসবে, বলে বনি ইসরাইল গোত্রের মধ্য থেকে আসবে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বাবা ফেরাউন কি করেছিল, বনি ইসরাইল গোত্রের ছোট ছোট শিশু মাসুম বাচ্চা দিগকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিল। না জানি ওর ভিতর থেকে যদি কেউ নবী হয়ে আসে। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন কি বাবা? অন্য কিছু আলোচনা করব নাকি বলবেন? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় যখন এমন করলো বাবা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের কে কুদরত দেখেন। ও ভাই জানেরা, স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না, স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না এমন ঘোষণা করে দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারেন বাবা? ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন বাবা, মুসা নবীর আম্মা জান চিন্তা করতে থাকেন, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমার বাচ্চার খবরটা যদি ফেরাউন এমন করে যদি আমার বাচ্চার খবরটা ফেরাউন জানতে পারে, তাহলে আমার ছেলেকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। আমার এই ফুটফুটে বাচ্চাটা, আমার এই বাচ্চাটা চাঁদের মতো দেখতে, আমার বাচ্চাটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। এই না মনে করে বাবা এমন করে মুসা নবীর মা পাহাড়ে একটা গুহার ভিতরে রেখে দিয়ে এসেছিলেন। ওই